11 ফেব্রুয়ারি 2012। মাঘের হাড় কাঁপানো শীতের রাত। ঢাকার পশ্চিম রাজাবাজারের একটি ফ্ল্যাটে তখন গভীর ঘুমে আচ্ছন্ন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। তাদের পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল 5 বছরের অবোধ শিশু মেঘ। বাইরের পৃথিবী তখন নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতা ভেঙে ফ্ল্যাটের ভেতর নিঃশব্দে ঢুকে পড়েছিল যমদূত। ইতিহাসের ধুলিমলিন পাতায় যখন কোনো জনপদের ডায়েরি লেখা হয়, তখন সেখানে উজ্জ্বল হয়ে থাকে বীরত্ব আর সমৃদ্ধির কথা। কিন্তু বাংলাদেশের সমসাময়িক ইতিহাসের পাতাগুলো উল্টালে চোখে পড়ে কেবল জমাট বাঁধা কালচে রক্ত আর বিচারের অপেক্ষায় শুকিয়ে যাওয়া হাজারো চোখের জল। ঘটনাগুলো ঘটেছিল 2000 সাল থেকে 2016, আর আজ ঘটনা ঘটার পর 2000 সাল থেকে অপেক্ষার সময় পেরিয়ে 2026। ক্যালেন্ডারের পাতা পাল্টেছে, সরকার বদলেছে কয়েকবার, কিন্তু বদলায়নি একটি নিষ্ঠুর বাস্তবতা, সেটা হচ্ছে বিচারহীনতা। সাংবাদিকের কলম, কিশোরের স্বপ্ন, ধর্মীয় নেতার আদর্শ কিংবা একটি তরুণীর সম্ভ্রম, সবই যেন এখানে সস্তা। ক্ষমতার দাপট আর আইনি গোলক ধাঁধায় হারিয়ে গেছে ন্যায় বিচার। কেন বাংলাদেশের এই আলোচিত হত্যাকাণ্ডগুলো যুগের পর যুগ ধরে অন্ধকারের অতল গহ্বরে পড়ে আছে? তবে কি এদেশে বিচারের দাবি এভাবে মুখ থুবতে থাকবে? 16 জুলাই 2000 সাল। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 8:15। যশোরের টাউন হল মাঠের এক কোণে দৈনিক জনকণ্ঠের নিজস্ব কার্যালয়ে নিজের ডেস্কে বসে নিমগ্ন হয়ে সংবাদ লিখছিলেন এক নির্ভীক কলম যোদ্ধা শামসুর রহমান। চারদিকে বর্ষার ভ্যাপসা গরম আর স্তব্ধতা। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠল ঘাতকের পিস্তল। ফিনকি দিয়ে ছুটে আসা তাজা রক্তে ভিজে গেল টেবিলের উপর রাখা খবরের কাগজ আর সাদা পাতা। যে কলম দিয়ে তিনি শোষিতের অধিকার আর দুর্নীতির বিরুদ্ধে স্বপ্ন বুনে যেতেন, সেই কলমটি হাত থেকে ছিটকে পড়ে নিথর হয়ে গেল। দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুর্নীতির বিরুদ্ধে সরব সেই কণ্ঠকে যখন স্তব্ধ করা হলো, রাষ্ট্র বলেছিল অপরাধীরা ছাড় পাবে না। কিন্তু আজ 26 বছর পার হয়ে গেছে। উচ্চ আদালতের স্থগিতাদেশ আর রাষ্ট্রপক্ষের উদাসীনতায় সেই বিচার আজও এক মরীচিকা। আইনি মারপ্যাচে বিচার বন্ধ থাকা আর সাক্ষীদের মৃত্যু মামলাটিকে এক প্রকার হিমাগারে পাঠিয়ে দিয়েছে। 11 ফেব্রুয়ারি 2012। মাঘের হাড় কাঁপানো শীতের রাত। ঢাকার পশ্চিম রাজাবাজারের একটি ফ্ল্যাটে তখন গভীর ঘুমে আচ্ছন্ন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। তাদের পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল 5 বছরের অবোধ শিশু মেঘ। বাইরের পৃথিবী তখন নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতা ভেঙে ফ্ল্যাটের ভেতর নিঃশব্দে ঢুকে পড়েছিল যমদূত। কোনো আর্তচিৎকার করার সুযোগ মেলেনি। ধারালো অস্ত্রের নৃশংস আঘাতে বিদীর্ণ করা হয়েছিল এই দম্পতির শরীর। পরদিন সকালে যখন মেঘের কান্নায় আকাশ ভারী হলো, রাষ্ট্র দিল 48 ঘন্টার আলটিমেটাম। আজ প্রায় 13 বছর পেরিয়ে 48 ঘন্টা 1 লাখ ঘন্টা ছাড়িয়েছে। তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছানো হয়েছে 112 বার। বেডরুমের মতো নিরাপদ জায়গায় যখন সাংবাদিক দম্পতি খুন হন এবং খুনিরা ধরা পড়ে না, তখন রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বড় এক প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে যায়। 6 মার্চ 2013। 17 বছর এক কিশোর, যার চোখে ছিল গণিতবিদ হওয়ার স্বপ্ন, তানভীর মোহাম্মদ ত্বকি, বেরিয়েছিল পাঠাগারের উদ্দেশ্যে। কিন্তু সেই সন্ধ্যা আর শেষ হয়নি। অন্ধকার থেকে ধেয়ে আসা কিছু আয়নার থাবায় বিলীন হয়ে গিয়েছিল একটি উজ্জ্বল নক্ষত্র। এর 2 দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খালের পাড়ে পাওয়া গেল তার নিথর দেহ। 2013 সালে নারায়ণগঞ্জে মেধাবী কিশোর ত্বকি হত্যাকাণ্ড দেখালো ক্ষমতার দম্ভ কতটা ভয়ঙ্কর হতে পারে। একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবার, শামীম ওসমান পরিবারের রোষানলে পড়ে একটি কিশোর প্রাণ বিদীর্ণ হলো। র্যাব তদন্ত করে রহস্য উন্মোচন করলো, খসড়া চার্জশিট হলো, কিন্তু এক অজ্ঞাত ইশারায় সেই চার্জশিট দীর্ঘ 13 বছর আর আলোর মুখ দেখল না। রাজনৈতিক আশীর্বাদে খুনিদের আড়াল করার এই নগ্ন উৎসব বিচার ব্যবস্থাকে স্তম্ভিত করে দিয়েছিল। 27 আগস্ট 2014, বর্ষার শেষ দিকের এক গুমট সন্ধ্যা। চ্যানেল আইয়ের জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা নুরুল ইসলাম ফারুকী তখন এশার নামাজ শেষ করে বিশ্রামের প্রস্তুতি নিচ্ছিলেন। মুরিদ হওয়ার ছদ্মবেশে ঘাতকরা ঘরে ঢুকে পরিবারের সবাইকে বেঁধে তার কণ্ঠনালী বিদীর্ণ করে দিল।
যে কণ্ঠে তিনি ইসলামের শান্তির বাণী প্রচার করতেন, সেই কণ্ঠটি চিরতরে নিস্তব্ধ করে দেয়া হলো। উগ্রবাদী মতাদর্শের বিরুদ্ধে সোচ্চার এই মানুষটির হত্যাকাণ্ডের পর তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে 105 বার। জঙ্গি সংশ্লিষ্টতার কথা বলা হলেও রহস্যের জট আজও খুলেনি। 20 মার্চ 2016 কুমিল্লা ময়নামতি সেনানিবাসের নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী। সেখানে টিউশনি সেরে বাসায় ফেরার পথে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। রাত 10টার দিকে তার বাবা সেনানিবাসের ভেতর ঝোপঝাড়ে মেয়ের নিথর দেহ খুঁজে পান। যে সেনানিবাসকে মানুষ নিরাপত্তার প্রতীক মনে করে, সেই মাটির বুকে এক বাবার কাঁধে উঠেছিল তার মেয়ের লাশ। ময়না তদন্তের নাটকীয়তা, ডিএনএ প্রোফাইল ম্যাচ না করা আর প্রভাবশালী মহলের জড়িত থাকার গুঞ্জন মামলাটিকে দীর্ঘ 10 বছর স্থবির করে রেখেছিল। যদিও কয়েকদিন আগে মাত্র একজন আসামিকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে, কিন্তু মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। কেন এই দীর্ঘসূত্রিতা, কেন স্থবিরতা? এই প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে বাধা হয়ে দাঁড়িয়েছিল 4টি প্রধান দেয়াল। রাজনৈতিক ছত্রছায়া দায় মুক্তি। ত্বকী বা তনু হত্যাকাণ্ডের দিকে তাকালে দেখা যায় অপরাধের শেকড় অনেক গভীরে। যখনই কোনো হত্যাকাণ্ডের সাথে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্পর্শকাতর প্রতিষ্ঠানের নাম জড়িয়ে যায়, তখনই তদন্তের চাকা থেমে যায়। রাজনৈতিক প্রোটেকশন অপরাধীদের অভয় দেয় আর বিচার ব্যবস্থাকে পঙ্গু করে রাখে। তদন্ত সংস্থার টালবাহানা। প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 100 বারের বেশি পেছানো কেবল একটি সংখ্যা নয়, এটি তদন্ত সংস্থাগুলোর চরম ব্যর্থতা বা অনিচ্ছার প্রমাণ। তদন্ত সংস্থা পরিবর্তনের মিউজিক্যাল চেয়ার খেলায় কেবল আলামত নষ্ট হয় এবং সময় ক্ষেপণ হয়, আর কিছুই না। আইনি গোলকধাঁধা। আসামিরা চতুরতার সাথে আইনি ফাঁকফোকর ব্যবহার করে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসে, যা বছরের পর বছর বিচারকে ঝুলিয়ে রাখে। প্রাতিষ্ঠানিক অস্বচ্ছতা। স্পর্শকাতর স্থানে সিসিটিভি ফুটেজ উধাও হওয়া বা ময়না তদন্তের রিপোর্টে পরস্পর বিরোধী তথ্য আসা প্রমাণ করে সত্য গোপন করার জন্য পরিকল্পিত প্রচেষ্টা চালানো হয়েছে। বিচারহীনতার এই সংস্কৃতি কেবল মৃত ব্যক্তিদের পরিবারের জন্য ক্ষতিকর নয়, এটি পুরো সমাজের জন্য এক অশনি সংকেত। যখন একের পর এক চাঞ্চল্যকর মামলার বিচার হয় না, তখন অপরাধীদের মনে এই বিশ্বাস জন্ম দেয় যে ক্ষমতা থাকলে দেশে খুন করেও পার পাওয়া যায়। শামসুর রহমানের সন্তানেরা আজ বিচার চাইতে ভুলে গেছে। সাগর রুনির ছেলে মেঘ বড় হয়েছে মা বাবার খুনিদের না চিনে। তকির বাবা রফিউর রাব্বি একাই লড়াই করে যাচ্ছেন ন্যায় বিচারের মশাল নিয়ে। বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তনের হাওয়া বইছে, সেখানে এই মামলাগুলো আবার পুনরুজ্জীবিত করার সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি কিছু মামলায় নতুন টাস্কফোর্স গঠন আসার আলো দেখাচ্ছে। ন্যায় বিচার কোনো দয়া নয়, এটি নাগরিকের অধিকার। বাংলাদেশের ইতিহাসে এই আলোচিত হত্যাকাণ্ডগুলো যদি আজ বিচার না পায়, তবে আগামী দিনে কেউই নিরাপদ থাকবে না। কলম থেকে শুরু করে স্বপ্নের মৃত্যু হবে অহরহ। বিচারের দাবি মুখ থুবড়ে পড়া মানে হলো একটি রাষ্ট্রের নৈতিক মৃত্যু। আমরা যদি এমন এক বাংলাদেশ চাই যেখানে সাংবাদিকরা নির্ভয়ে লিখবেন, প্রতিটি প্রাণ সুরক্ষিত থাকবে, তবে এই অমীমাংসিত হত্যাকাণ্ডগুলোর বিচার শেষ করা আজ সময়ের সবচেয়ে বড় দাবি। নয়তো ইতিহাসের কাঠগড়ায় অপরাধীদের পাশাপাশি রাষ্ট্র নিজেও একদিন আসামির বেশে দাঁড়িয়ে থাকবে।